ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। সর্বপ্রথম সকল প্রকার শিরক কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামা কর্মীরা। সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে 5ই আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু। অতএব আলেম ওলামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে শায়েস্তা করেছি, যদি আটলান্টিকের ওপার থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। হেফাজত ইসলাম বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারাত উলামায়ে কেরাম, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই মহাসম্মেলনে আগত প্রতিটি মুমিন মুসলমানকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী, দুটো বিষয় প্রথমেই আসে। একদিকে বিতর্কিত নারী সংস্কার কমিশন করে আমাদের অনুভূতিতে আঘাত দেওয়া হচ্ছে, আরেকদিকে মানবিক করিডোরের সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার উপর আঘাত দেওয়া হচ্ছে। আমার মনে হয় বিতর্কিত নারী কমিশন করে আমাদের দৃষ্টি এদিক রেখে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের স্বাধীনতা বিক্রির সওদাবাজি হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। হেফাজত ইসলাম বাংলাদেশ শুধু দাবি করবে না, সকল মাসলাকের মানুষের পূর্ণ সমর্থন হেফাজতের প্রতি আছে। কারণ হেফাজত হচ্ছে বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী অরাজনৈতিক সংগঠন। আজ আমি এই জনতার পক্ষ থেকে, বাংলাদেশের কোটি কোটি মুসলমানের পক্ষ থেকে হেফাজতের সম্মানিত আমিরের কাছে বলবো, হেফাজত রাজনীতিতে যাবে না, কিন্তু রাজনীতি নিয়ন্ত্রণ করতে হবে। 53 বছরের ইতিহাস আমাদের কলঙ্কিত। আলেম ওলামা, পীর মাশায়েখ আর মাদ্রাসা ছাত্রদের পবিত্র রক্তে পা রেখে তারা ক্ষমতায় যায়, আর ক্ষমতায় যে ইসলাম ও মুসলমানকে চ্যালেঞ্জ করে। এ সুযোগ আর দেওয়া হবে না। অনতি বিলম্বে বিতর্কিত নারী কমিশনের সমস্ত প্রস্তাব বাতিল করলেই হবে না। যে নারী নামের হিজড়াগুলো এই দুঃসাহস করেছে, গ্রেফতার করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, ডক্টর ইউনূসকে বক্তব্য পরিষ্কার করতে হবে। 16 বছর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা রক্ত দিয়েছি। সর্বপ্রথম সকল প্রকার শিরক কুফর রামবাম নাস্তিক আর ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ত উৎসর্গ করেছে শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামা কর্মীরা। সেই আন্দোলনের আগ্নেয়গিরিতে 5ই আগস্ট ছাত্র জনতা আগুন ধরিয়েছে শুধু। অতএব আলেম ওলামাকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। ডক্টর ইউনূস সাহেব পরিষ্কার করুন, মানবিক করিডোরের নামে বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুদ্ধের দিকে ঠেলে দিবেন না। আমরা ভারতকে শায়েস্তা করেছি, যদি আটলান্টিকের ওপার থেকে কেউ আগ্রাসন করতে আসে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় একটা ক্যান্টনমেন্ট হবে। সেনাবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় মাঠে নামবে। আগ্রাসী শক্তিকে বলে দিচ্ছি, আমার দেশের সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখ উপড়ে দেওয়া হবে। আমার বাংলার কোন 1 ইঞ্চি মাটিতে আগ্রাসনের থাবা বসালে সেই কালো হাত ভেঙে দেওয়া হবে।
বিদায় লগ্নে আরো 3টি দাবি আমাদের পক্ষ থেকে। ব্লাসফেমি আইন করতে হবে, ফ্রিডম অফ এক্সপ্রেশন, ফ্রিডম অফ স্পিচ। বাক স্বাধীনতার নামে ইসলাম বিরোধিতা যেই করবে তাকে আইনের আওতায় আনতে হবে। আমার দেশে অসংখ্য আলেম ওলামা, নিরীহ মানুষকে জঙ্গি তকমা দিয়ে কারাগারে রাখা হয়েছে। যদি বাবর সাহেব মুক্তি পায় তাহলে যে সমস্ত আলেম ওলামা জঙ্গির মামলায় ভিতরে, তারা কেন মুক্তি পাবে না? তাদের মুক্তির আগে সংস্কার না নির্বাচন হতে দেওয়া হবে না বাংলাদেশে। আমার 7ম দাবি, হেফাজতের পক্ষেই বাংলাদেশের সমস্ত মাসলাককে এক প্ল্যাটফর্মে আনা সম্ভব একটি দাবি আদায়ের লক্ষ্যে। সেটা হচ্ছে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অবশ্যই অমুসলিম ঘোষণা করতে হবে। হেফাজত যদি ডাক দেয়, তাহরিকে খাতমে নবুয়্বত সারা বাংলাদেশের মাসলাক আসবে। আমরা কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায়ে যদি জান ও মাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।